সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় দিনদার ইমানদার কোরআন প্রেমিক মুসল্লি ভাইরা, আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র কোরআন মাজিদের ধারাবাহিক এই পবিত্র দর্শে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক তাফসীর অংশ হিসাবে পবিত্র কোরআন মাজিদের সূরা আল আনআমের একটি আয়াত অর্থাৎ ৭৩ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কয়েকটি কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা প্রথমে আপনাদের সামনে আয়াতটির সরল এবং শাব্দিক অর্থ পেশ করছি। আল্লাহ বলেছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি সে মহান আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন বিল হক, যথার্থভাবে। ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন, যেই দিন আসমান জমিন আল্লাহ ধ্বংস করে দিবেন, ধ্বংস করার পর যখন আল্লাহ আবার আসমান জমিন সৃষ্টি করতে যাবেন, তখন তিনি সেই দিন বলবেন কুন হও, সৃষ্টি হও, ফায়াকুন, তখন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। কাউলুল হক, আল্লাহর এই কথাটা অবশ্যই সত্য। ওয়ালাহুল মুলক, সেই দিন সকল ক্ষমতা, সকল রাজত্ব, সকল কর্তৃত্ব একমাত্র আল্লাহর থাকবে, আল্লাহর হাতেই থাকবে। ইয়াওমা ইউনফাকু ফিস-সূর, এই কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাওয়ার জন্য সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, মহান আল্লাহ হচ্ছেন দৃশ্য অদৃশ্য, উপস্থিত অনুপস্থিত সকল কিছু তিনি আলিম, তিনি জ্ঞানী, সব কিছু জানেন। যারা দৃশ্য সেটাও জানেন, যারা অদৃশ্য সেটাও তিনি জানেন। ওয়াহুয়াল হাকীমুল খাবীর, আর তিনি প্রজ্ঞাপূর্ণ এবং সকল বিষয়ের সম্পর্কে অবগত আছেন। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে আয়াতটির সরল এবং শাব্দিক অর্থ। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আয়াতটি এর আগের আয়াতটা, সে আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াহুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, তিনি সে আল্লাহ যে আল্লাহর সামনে তোমাদের সকলকে একত্রিত হতে হবে, যে আল্লাহর সামনে সকলকে সমবেত হতে হবে, যে আল্লাহর সামনে সকলকেই দাঁড়াতে হবে। অর্থাৎ এই জীবনে আমরা যে কর্মগুলি করছি, যে কাজগুলি করছি, প্রত্যেকটি কর্মের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে আমাদের সকলকে, আল্লাহ আমাদের সকলকে একত্রিত করবেন। আমাদের হাসর নাসর হবে, কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত কিভাবে সংগঠিত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল সাল্লাম সিংহায় কয়বার ফুৎকার দিবেন, এই বিষয়ে কিন্তু উলামায়ে কেরাম মুফাসসিরগণ দুই ধরনের বক্তব্য দান করছেন। এক শ্রেণীর উলামায়ে কেরাম, এক শ্রেণীর মুফাসসিরদের মতে ইসরাফিল আলাইহিস সালাম দুইবার সিংহায় ফুৎকার দিবেন। একবার ফুৎকার দেওয়ার মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত করার জন্য প্রথম ফুৎকার দেওয়া হবে, এরপরে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন কবর থেকে মানুষ পুনরায় হাসরের ময়দানে একত্রিত হওয়ার জন্য উঠবে। কতিপয় মুফাসসির বলছেন এই দুইবার ফুৎকার দেওয়া হবে। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন আসমান এবং জমিনে যা আছে সবকিছু বেহুশ হয়ে যাবে, সবাই মারা যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপর আবার সিংহায় আরেকটি ফুৎকার দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সেই দিন সকল কিছু সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। এই আয়াত থেকে কোন কোন মুফাসসির বলেছেন
কিয়ামত সংগঠিত হওয়ার জন্য 2 বার ফুৎকার দেওয়া হবে। আরেক শ্রেণীর মুফাসসির আছেন, তারা বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার জন্য 3 বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। একটা হচ্ছে নাফকাতুল ফাজাই, অর্থাৎ প্রথম ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকারের মাধ্যমে সবাই ভীত বিহ্বল হবে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, প্রকম্পিত সবকিছু হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে নাফকাতুস সাআতি, দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে যখন, তখন সব মানুষ ধ্বংসে সবাই মৃত্যুবরণ করবে, সকলেই শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর 3 নম্বর ফুৎকার হচ্ছে নাফকাতুল কিয়ামি, আবার সব মানুষকেই পুনরায় উত্থিত করার জন্য, পুনরুত্থানের জন্য, কিয়ামতের ময়দানে সকলকে একত্রিত করার জন্য, সকলকে কিয়ামতের মাঠে জামায়াত করার জন্য সর্বশেষ অর্থাৎ 3য় বার একবার ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকারের সাথে সাথে পৃথিবীর সব মাখলুকাত জীবিত হয়ে আবার সবাই কিয়ামত থেকে কিয়ামতের মাঠে সমবেত হবে। এই 3 বার ফুৎকার দেওয়া হবে। যেমন আল্লাহ বলেছেন ওয়ায়াউমা ইনফাকু ফিস-সূর, সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে তখন আকাশ এবং জমিনে যারা আছে সকলেই ভীত বিহ্বল হয়ে পড়বে, সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চান সে ব্যতীত। একটা হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, হাদিসটি ইবনে হাজার আসকালী ফাতুল বারীতে নিয়ে আসছেন, সেখানে তিনি বলেছেন ইনফাকু ফিস-সূরি সালাসু নাফাকাতিন, কিয়ামত সংগঠিত হওয়ার জন্য 3 বার ফুৎকার দেওয়া হবে। কিয়ামত সংগঠিত হওয়ার জন্য কয়বার ফুৎকার দেওয়া হবে? 3 বার। 1 নাফকাতুল ফাজাই, প্রথম ফুৎকার, যে ফুৎকার দেওয়ার ফলে সব মানুষ ভয়ে সন্ত্রস্ত হবে, প্রকম্পিত হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, সবাই কিন্তু ভীত হয়ে যাবে। নাফকাতুস সাআতি, দ্বিতীয় ফুৎকার দেওয়ার ফলে সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সকল মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়বে, সব ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে নাফকাতুল কিয়ামি লিরাব্বিল আলামিন, এরপর তৃতীয় আরেকটি ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম দিবেন। সেই ফুৎকারের ফলে সব মানুষ আবার জীবিত হয়ে মহান আল্লাহর সামনে দাঁড়াবেন হবে, হাসরের মাঠে একত্রিত হবে, জামায়াত হবে, ইহকালীন জীবনের সমস্ত কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়ার জন্য। এই 3 বার ফুৎকার দেওয়া হবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে হাদিসটি আমরা যে আয়াতটি তাফসীর করছি, যে আয়াতটি অনুবাদ করলাম, সেই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত তাফসীরের মধ্যে নিয়ে আসছেন। সে হাদিসের তিনি বলছেন যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন হাদাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি তাওয়াইফাতিন মিন আসহাবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে বক্তব্য দিচ্ছেন, আমাদের উদ্দেশ্যে কথা বলছেন, যখন তার সামনে তার সাহাবীরা সবাই ছিল, সাহাবীদের সামনে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম্মা ফারাগা মিন খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের সৃষ্টি সমাপ্ত করলেন, শেষ করে আসমান জমির সৃষ্টি করা হয়ে গেছে, তখন আসমান জমির সৃষ্টি করার পরে খালাকাস সূরা, আল্লাহ সিংহা তৈরি করলেন, যে সিংহা ঈসা আলাইহিস সালাম ফুৎকার করলেন, সিংহা তৈরি করলেন। করার পর ফাআতাহু ইসরাফিলা, সেই সিংহাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দিলেন। ফাওয়াদিহু আলা ফিহি, ঈসা আলাইহিস সালাম সিংহাটা নিয়ে তার বুকে ধরে রাখলেন, মুখে রাখলেন, এবং মুখে রেখে শাকিসান বাসারাহু ইলা আরশি, তিনি এক দৃষ্টিতে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। ইয়ান্তাজিরু, এবং অপেক্ষা করে আছেন, সিংহা মুখে ধরে আল্লাহর আরশের দিকে তাকিয়ে তিনি ইন্তজার করছেন, অপেক্ষা করছেন কখন আল্লাহ নির্দেশ দিবেন। হাত্তা ইউমারু, কখন আল্লাহ নির্দেশ দিবেন। আল্লাহ নির্দেশের সামনে, নির্দেশের জন্য, আল্লাহর আদেশের জন্য তিনি সিংহা মুখে নিয়ে সিংহায় ফু দেওয়ার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছেন কখন আল্লাহ আদেশ করবেন। আদেশ করার সাথে সাথে তিনি সিংহায় ফুৎকার করলেন। যখন আল্লাহ রাসূল এই সিংহার কথা বললেন, তখন আবু হুরায়রা বলছেন যে আমি আল্লাহ রাসূল জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, অমাসু, সিংহাটা কি? সিংহাটা কি?
আল্লাহ বলেন আল কর্ম, সুর কি? সুর মানে সিংহা। কিন্তু কাইফা সিংহাটা কেমন? সেই সিংহাটা কেমন? আল্লাহ আযীমুন, মহান, অনেক বড়। তার ব্যাপ্তি কেমন? আল্লাহ বলেছেন। কত বড়? আল্লাহ বলেছেন ওয়াল্লাযী বাআসানি বিল হক, সে আল্লাহ শপথ করে আমি বলছি যে আল্লাহ আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন আমি সেই মহান মাহবুদের নামে শপথ করে বলছি যিনি আমাকে যথার্থ রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন। ইন্না আযমা দারিহি ফিহি কাউদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সিংহার ব্যাপ্তি ব্যাস হচ্ছে আসমান এবং জমিন ব্যাপ্তি। আসমান জমিনের মধ্যে যত ফারাক, এই সিংহার ভিতরের অভ্যন্তরীণ ব্যাসটা তত বড় ফারাক। সুবহানাল্লাহ। তাহলে এখন অনুমান করেন কত বড় সিংহা। সে সিংহা ঈসা আলাইহিস সালাম মুখে রেখে আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আল্লাহর নির্দেশ দিবেন। এই হাদিসে বলা হচ্ছে ইনফাকু ফীহি সালাসুনা ফাকাতিন, এই হাদিসে বলা হচ্ছে যে সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় 3 বার ফুৎকার দিবেন। কয়বার? 3 বার ফুৎকার দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে 3 ফুৎকারের মধ্যে শুধু একটি ফুৎকার নিয়ে কথা বলবো, বাকি 2 ফুৎকারটা আমরা পরবর্তী 2 জমায় পর আলোচনা করবো, কারণ একটি ফুৎকার নিয়ে কথা বলতে অনেক সময় পার হয়ে যাবে। প্রথম ফুৎকারের ফলে কি হবে? কি বললাম? হ্যাঁ, সবাই কিন্তু সন্ত্রস্ত হয়ে যাবে, সবাই কিন্তু বিহ্বল হবে, ভয়ে তপস্ত হয়ে যাবে। কি হলো? কি হলো? কঠিন অবস্থা আল্লাহ মনে করেছেন। যেমন আল্লাহ বলেছেন যে ইয়ামুরুল্লাহ তাআলা ইসরাফিল বিনাফকাতিল উলা, যখন ইসরাফিলকে আল্লাহ প্রথম ফুৎকার দিতে বলবেন এবং বলবেন তাদের আদেশ করবেন উনফুক, তুমি সিংহায় ফু দাও। ফায়ানফুকু নাফকাতাল ফাজিল, তখন তিনি মানুষকে ভয় দেখানোর জন্য, ভীত সন্ত্রস্ত করার জন্য সিংহায় ফুৎকার দিবেন। ফায়াফজাউ আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিন প্রথম ফুৎকারের ফলে আসমান জমিনের মধ্যে যারা আছে সকলেই ভয় পেয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চান তাকে ব্যতীত, আল্লাহ তাকে অর্থাৎ আল্লাহ যাকে চান তাকে ব্যতীত সবাই কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়ায়ামুরুহু, এবং ইসরাফিল আলাইহিস সালাম যখন নির্দেশ দিবেন তখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দিতেই থাকবেন যতক্ষণ না আল্লাহ তাকে নিষেধ করবেন, এবং সেই সিংহায় ফুৎকার চলতে থাকবে। হাদিসে এসেছে 40 বছর ধরে প্রথম ফুৎকারই চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ হইতে পারে বলেছেন সূরা সাদে আল্লাহ বলেছেন যে ওমা ইয়ানজুরু হাউলা ইল্লা সাইহাতান ওয়াহিদা, তারা তো কেবলমাত্র একটা ধ্বনি, একটা আওয়াজে তারা অপেক্ষা করছে। কাফিরদের ব্যাপারে বলছেন মা লাহা মিন ফাওয়াক, যে ফুৎকারটা বিরামহীন ভাবে চলতে থাকবে। এই ফুৎকার দেওয়ার সাথে সাথে কি হবে? ভূমিকম্পের মতো অবস্থা শুরু হয়ে যাবে। ফাইসাইয়িরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল জিবালা, এই ফুৎকারের ফলে আল্লাহ পাহাড়গুলিকে আল্লাহ চালিয়ে দিবেন। ফামাররাস সাহাবা, ফলে পাহাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ফাতাকুনু সারাবা, এবং সেই পাহাড়গুলো, সেই পর্বত, বিশাল বিশাল পাহাড়গুলো মরীচিকার মতো উঠতে থাকবে। এরপরে এই ফুৎকারের ফলে সুম্মা তারতাজ্জুল আরদু বিআহলিহা রাজ্জাতান, পৃথিবী তার অধিবাসীকে নিয়ে দুলতে থাকবে, দুলবে পৃথিবী। ফাতাকুনু কাসসাফিনাতি মারমিয়াতি ফিল বাহরি, যেইভাবে সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গের মধ্যে একটা জাহাজ, নৌকা যেমন দুলতে থাকে, এই পৃথিবীবাসীকে নিয়ে প্রথম ফুৎকারের ফলে দুলতে থাকবে। যেভাবে বাতাসের কারণে ঝুলন্ত প্রদীপ বাতি যেমন দুলতে থাকে, সেইভাবে মানুষকে নিয়ে পৃথিবী দুলতে থাকবে। এরপরে এই কথাটা আল্লাহ পবিত্র করে এইভাবে বলছেন সূরা নাজিয়াতে, আল্লাহ বলেছেন ইয়াওমা তারজুফুর রাজিফা, সেই দিন প্রকম্পকারী প্রকম্পিত করবেন। তাতবাউর রাদিফা, এবং তাকে অনুসরণ করে পরবর্তী আরেকটি প্রকম্পকারী প্রকম্প করবে, ভূমিকম্প সৃষ্টি করবেন। কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা, সেই দিন সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে প্রথম ফুৎকারের ফলে। এরপরে এই ফুৎকারের ফলে আর কি হবে? ফায়ামিদুন নাস আলা যহরিহা, সেই দিন মানুষ মাটিতে লুটিয়ে পড়বে। ভূমিকম্পে কি করে? হ্যাঁ, মানুষ পড়ে যায় না?
চলতে থাকে সব ঠিক সেই অবস্থা হবে। তুজহালুল মুরাদিউ, সেই দিন স্তন্যদানকারী মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। ওয়াতাদাউল হাওয়ামিল, গর্ভবতী মা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সহজেই গর্ভপাত করে ফেললেন। তাশীবুল বিলদান, সেই দিন শিশু সন্তানরা ছোট্ট বাচ্চারা বৃদ্ধ হয়ে যাবে ভয়ঙ্কর দৃশ্য দেখে। শয়তান এই দৃশ্য দেখে তাতিরু শায়াতিরু হারিবাতান মিনাল ফাজাই, শয়তান এই দৃশ্য দেখে শয়তান বিভিন্ন প্রান্তে তারা দৌড়িয়ে পালিয়ে বেড়াবে। অবশ্যই শয়তান থেকে ফেরেশতা ধরে ফেলবেন, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই দিন মানুষ সেই দিন মানুষ পালাতে থাকবে। মা লাহুম মিন আমরিল্লাহি মিন আসিম, সেই দিন আল্লাহ থেকে মানুষকে বাঁচাতে কেউ পারবে না। বাদান, সেই দিন মানুষ পরস্পরকে ডাকাডাকি করবে, চিৎকার করবে, আর্তনাদ করবে, ভূমিকম্প যেটা করে। ঠিক আছে, আল্লাহ বলছেন পবিত্র করে সূরা গাফির আল্লাহ বলছেন 32 আয়াতে আল্লাহ বলছেন, ইয়া কওমি ইন্নী আলাইকুম ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তালাক, হে আমার জাতির লোকেরা, আমি আর্তনাদ করার দিনের ব্যাপারে আমি ভয় করছি। ইয়াউমা তুআল্লুনা মুদবির, সেদিন তোমরা পালিয়ে যাবে, পৃষ্ঠে প্রদর্শন করে পালিয়ে যাবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, কিন্তু সেই দিন আল্লাহ থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। ওয়া মা ইউদ্দিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সেই ব্যক্তিকে আল্লাহ কেউ সঠিক পথ দেখাতে পারে। এই সমস্ত হাদিস থেকে, এই সমস্ত বিষয় থেকে আমরা কিন্তু তদন্তকারের ফলে যে কি ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে সেগুলি কিন্তু আমরা অনুধাবন করতে পারছি। আরো অনেক কথা আছে হাদিসে, সেই দিন জমিন ফেটে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সেই দিন অবস্থা এত ভয়াবহ হবে যে তার দৃষ্টান্ত বর্ণনা করা কারো পক্ষে সম্ভব হবে না আল্লাহ ছাড়া। সেই দিন আকাশ দেখা যাবে, আকাশটা ভেঙে টুকরো টুকরো হচ্ছে, এরপর চন্দ্রগুলো খসে পড়ছে, সূর্য এবং চন্দ্রগুলো সূর্য এবং চন্দ্রের আলোগুলো সব নিভে গেছে, উধাও হয়ে গেছে, আলো থাকবে না সূর্যের, চন্দ্রের কোনো আলো থাকবে না। এরপরে পবিত্র করে সূরা হজ্জে আল্লাহ বলছেন একটা এই সময়ের অবস্থা, এই সময়ের ভয়াবহ অবস্থা সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা সে আল্লাহকে ভয় করো, সেই তোমাদের সে রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের প্রকম্পন ভূমিকম্প বড়ই ভয়ানক ব্যাপার। কারণ ইয়াউমা তারাউনাহা, সেই দিন তোমরা দেখবা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন স্তন্যদানকারী মা তার দুগ্ধপোষ্য সন্তানকে স্তন্যদান করতে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী মা তার সন্তান সে গর্ভপাত করে ফেলবে এই ভয়ে। ওয়াতারান নাস সুকারা, সেই দিন তোমরা দেখবে মানুষ যেন মাতাল হয়ে গেছে, মদ খায় যে মাতাল হয়, পাগল হয়, ডুবতে থাকে, সেই দিন তোমাদের কাছে মনে হবে মানুষ যেন মাতাল। অবাক সুকারা, অথচ তারা কিন্তু মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং সেই দিন আল্লাহর আযাব বড়ই কঠিন হবে। এরপর বলা হচ্ছে যে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ফাকাইফা তাত্তাকুন, তোমরা কিভাবে সেই দিন রক্ষা পাবে, যেই দিন ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো কিয়ামত দিবসকে। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিন একটা বালককে ওই কিয়ামতের ভয়াবহতা বৃদ্ধ বানিয়ে ফেলবে। অর্থাৎ একটা ছোট বাচ্চা খেয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। সূরা জিলজাল আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন পৃথিবী যখন তার ভূমিকম্পে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা, সমস্ত ভারী বোঝাগুলো বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে কি হলো, পৃথিবীর কি হলো আজকে, এমন হচ্ছে কেন। অর্থাৎ জমিনের অভ্যন্তরীণ সকল খনিজ পদার্থ সব বের করে দিবে। মানুষ এই অবস্থা থেকে বলতে থাকবে যে জমিদের কি হলো, জমিদের কি হলো। এই অবস্থা কিন্তু মানুষ বলবে কিন্তু মাতালের মতো, মদ খালে মাতালের মানুষজন বক্তব্য করে না, বিভিন্ন আবদ্ধের কথা বলতে বলে, ঠিক মানুষ এই কথাগুলি বলবে, মনে হবে যে মানুষ মাতাল হয়েছে, অথচ তারা কিন্তু মাতাল হয়নি, মদপান করে নেয়। এমনি মাতাল এর মতো তারা
ভুল বলবে, বলবে যে পৃথিবীর কি হলো, পৃথিবী অবনতি হলো, পৃথিবীর সমস্ত সম্পদগুলো কিভাবে বের করে দিচ্ছে। সেদিন কিন্তু কোনো বন্ধু, কোনো আপনার কোনো অন্তরঙ্গ বন্ধু আপনার সে কথা বলবে না। ওয়ালা ইসআলু হামীমুন হামীমা, সেই দিন বন্ধু বন্ধুর করে প্রশ্ন করবে না। সেই দিনটা হবে অত্যন্ত ভয়াবহ। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের সেই পতন ফুৎকারের পরে পৃথিবীর অবস্থাটা, বিশ্বের অবস্থাটা সেইরকম ভয়াবহ হয়ে যাবে। এই আয়াতের বা এই বিষয় থেকে আমরা বুঝতে পারলাম ভূমিকম্পের মতো অবস্থা হবে। ভূমিকম্প পতন ফুৎকারের পরে কি হবে? ভূমিকম্প হবে। ভূমিকম্প বলতে গেলে অবশ্যই ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের কথা বোঝানো হচ্ছে। যেমন আমরা পৃথিবীতে দেখেছি সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প বলতে রিক্টার স্কেলের 100 মাত্রার ভূমিকম্পকেই বোঝানো হচ্ছে। যদিও রিক্টার স্কেলের সর্বোচ্চ কোনো মাত্রা নেই। আমাদের পৃথিবীতে যদি আমরা কয়েক শতাব্দীর ভূমিকম্পের দৃশ্যগুলো, ঘটনাগুলো আমরা একটু চোখ বোলাই দেখতে পাবো যে সেই ভূমিকম্প কত রিক্টার স্কেলের ছিল, এবং সেই রিক্টার স্কেলের ভূমিকম্পে পৃথিবীর কত বড় ক্ষতি হয়েছে আমরা একটু চোখ বোলালে বুঝতে পারবো। যেমন 1556 সালে 23শে জানুয়ারি চীনের শানসি এবং তার আশেপাশের অঞ্চলে প্রদেশে মাত্র 8 মাত্রার রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছিল। কত মাত্রা? 8 মাত্রার রিক্টার স্কেল। এই ভূমিকম্পের ফলে ওই চীনের শানসি এবং আশেপাশের সকল প্রদেশে প্রায় 8 লাখ মানুষ মারা যায়। দুনিয়াতে ভূমিকম্প আছে কত স্কেলের? 8 মাত্রার রিক্টার স্কেলে। আর যেদিন পৃথিবী ধ্বংসের জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ প্রথম ফুৎকার বা নির্দেশ দিবেন, সেদিন কিন্তু সর্বোচ্চ 100 রিক্টার স্কেলের ভূমিকম্প হবে। তখন কি অবস্থা হবে? কিছু থাকবে? সব মেসাকার হয়ে যাবে। 1755 সালে 1 নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে 8.7 মাত্রার ভূমিকম্পে শহরটির প্রায় অর্ধেক মানুষ হারিয়ে যায়। এরপরে 1950 সালের 15 আগস্ট ভারতের আসাম ও চীনের তিব্বতে 8.6 মাত্রার ভূমিকম্পে 70টি গ্রাম ধ্বংস হয়ে যায়। নিহত হয়েছিল হাজার হাজার মানুষ। এরপরে 2004 সালে 24শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্র গর্ভের 30 কিলোমিটার নিচে সংঘটিত 9.3 মাত্রার ভূমিকম্পে 2,30,000 মানুষ প্রাণ হারায়। ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামিতে বিশ্বের 14টি দেশ আক্রান্ত হয়েছিল। কোথাও কোথাও সুনামির জলোচ্ছ্বাস 30 মিটার পর্যন্ত উঁচু হয়ে বেলা হয়তো আশ্রয় পড়ে আশেপাশের বাড়ি ঘর মানুষ গবাদি পশু সব ধ্বংস করে ভাসিয়ে নিয়ে গেছিল, যার কিছু প্রভাব আমাদের দেশেও পড়েছিল। 2015 সালের 25শে ফেব্রুয়ারি সকাল 11:55 সময় নেপালে 8.1 মাত্রার একটা ভূমিকম্পে শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছিল। এতে প্রায় 7,749 জন মানুষ মারা যায়। আমরা জানি গত বছর 2023 সালের 6 ফেব্রুয়ারি 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ায় 7.8 মাত্রার একটা ভূমিকম্পে প্রায় 20,000 মানুষ মৃত্যুবরণ করে। শত শত বাড়ি ঘর দালান কোঠা সব বিধ্বস্ত হয়ে যায়। আমরা এই তথ্য থেকে জানলাম যে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হয়েছিল 8.7, সেটা হয়েছিল পর্তুগালের রাজধানী লিসবনে। কত দশমিক? 8.7 মাত্রার রিক্টার স্কেলের ভিত্তিতে। এই সামান্য ভূমিকম্পের ফলে কত ক্ষতি পৃথিবীতে হয়েছে। আর যখন পৃথিবী নামক এই মহাবিশ্ব, পৃথিবী সহ মহাবিশ্বকে ধ্বংস করার জন্য যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে বলবেন, সেই দিন প্রথম ফুৎকারের ফলে যে ভূমিকম্প সৃষ্টি হবে, তার ফলে পৃথিবীর সব মানুষ সন্ত্রস্ত হয়ে এই পৃথিবী দলতে থাকবে, পৃথিবী ফেটে যাবে, আসমান জমিন তারকা বসে পড়বে, চাঁদ সূর্যের আলো নিভে যাবে এবং অসংখ্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে। তখন মানুষ দেখে মনে হবে মানুষ যেন মাতলামি করতে করতে মানুষ বলবেন, এই পৃথিবীর কি হলো, পৃথিবী এমন করছে কেন? ভাইরা, এইভাবে প্রথম ফুৎকার চলবে কদিন? 40 বছর ফুৎকার চলতেই থাকবে।
40 বছর অনবরত হবে, বিরতি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে শুধু প্রথম ফুৎকারের পরে পৃথিবীর কি অবস্থা হবে সেটা আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় 2 জুমায় আমরা দ্বিতীয় ফুৎকারের ফলে কি হবে, তৃতীয় ফুৎকারের ফলে কি হবে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা একটা শিক্ষাই নিব, সেটি হচ্ছে আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইহকালীন জীবনের সমস্ত কর্মের হিসাব পাই করে আল্লাহকে দিতে হবে। যা করেছি ভালো মন্দ সবগুলির হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এবং আল্লাহ সব কিছু আমাদের ভালো মন্দ সব কিছু সেটা লেখা রাখছেন, এবং সেই দলিল সেই আমলনামা আল্লাহকে আমাদের সামনে পেশ করবে। সেই আমলনামাতে ভালো হয়, আমরা যাতে আমলনামাটা হাতে পাই, সেই জন্য কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যের কথা স্মরণ করে আমরা ইহকালীন জীবনে আমরা অবশ্যই সুন্দর কর্মগুলি করব, ভালো কাজগুলি করব, নেক কর্ম করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, সবাই মিলে আমিন।